শিলিগুড়িতে বহুতল মার্কেট কমপ্লেক্সে আগুন, শর্ট সার্কিট থেকেই বহুতলে আগুন। শিলিগুড়ির মহাবীর স্থানের ওই বহুতলে আজ দুপুর 1:45 নাগাদ আগুন লাগে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় 3টি দমকল। আতঙ্কে মার্কেট কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সকলেই। তবে আজ রবিবার হওয়ায় বেশিরভাগ দোকান বন্ধ ছিল। শিলিগুড়ি থানার কাছে মহাবীর স্থান এলাকায় ওই বহুতল মার্কেট কমপ্লেক্স বিল্ডিংয়ে আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে আগুনের খবর পেয়ে দমকলের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর এবং শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। দমকল বিভাগ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মার্কেট কমপ্লেক্সের সমস্ত মিটার যেখানে থাকে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ওই মার্কেট কমপ্লেক্সে তেমন না থাকায় হিমশিম খেতে হয় দমকলকে। ঘিঞ্জি গলির মধ্যে দমকলের ইঞ্জিন ঢোকাতে সমস্যা হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উড়ালপুলের ওপরে দমকল কর্মীরা ইঞ্জিন নিয়ে পৌঁছন এবং সেখান থেকেই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর মহাবীর স্থানের গলিতে ঢোকে আরো 2টি ইঞ্জিন। ওই বিল্ডিং এর কর্তৃপক্ষকে তলব করেছে দমকল বলেই সূত্রের খবর। বহু পুরনো ওই বহুতল বিল্ডিং এ দীর্ঘদিন ধরে চলছে মার্কেট কমপ্লেক্স, কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা তেমন না থাকাতেই এই বিপত্তি। পাশাপাশি আজ রবিবার হওয়াতে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বহু প্রাণ। কারণ ঘিঞ্জি এলাকায় দমকল ঢুকতে রীতিমতো বেগ পেয়েছে আজ। আর কর্মব্যস্ত দিন হলে এই সমস্যা আরো বাড়ত যানজটের কারণে। এই ঘটনা কর্মব্যস্ত দিনে হলে বড়সড় বিপদের আশঙ্কা ছিল বলেই মনে করছেন শহরবাসী। আজকে রোববার দিন হঠাৎ প্রচুর মানুষ এখান থেকে আমাকে ফোন করে যে এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে মহাবিস্তানে। আমি তারপরে সাথে সাথে আসি, দেখি ফায়ার ব্রিগেড সময় মতন পৌঁছায় যায়। যেহেতু একটা প্রাচীন মার্কেট, খুব ব্যস্ততম এলাকা, যেহেতু রোববার ছিল বলে আজকে দিনে রাস্তা ফাঁকা আর ফায়ার ব্রিগেডে সহজে ঢুকতে পেরেছে। এটাই যদি সাধারণ দিন থাকতো খুব ভারী একটা বিপর্যয় হতে পারত। যেহেতু এটা প্রচুর পুরানো প্রাচীন মার্কেট, কাপড়ের ব্যবসা হচ্ছে, অনেক নানা রকম দোকান, প্রচুর মানুষ এখানে আসেন। বিষয় হচ্ছে যে আজকে দিনে যারা দায়িত্বে আছেন তারা কি করছে। আমি পরপর কিন্তু বোর্ড সভায় ফায়ার সেফটি নিয়ে কথা বলেছি। এখানে কিন্তু পুরসভায় সেরকম উদ্যোগ নিচ্ছেন না, ফায়ার ব্রিগেডও নিচ্ছেন না। প্রাচীনতম মার্কেট, এখানে ফায়ার ব্রিগেড নিয়ে ফায়ার কি এখানে সেফটি মেজার্স নেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স হচ্ছে কিনা, অডিট হয়েছে কিনা, সেগুলো দেখা দরকার। আজকে যদি সময় মতো ফায়ার ব্রিগেড না পৌঁছে ভারী বিপর্যয় হতে পারতো। যেহেতু এখানে কাপড় মার্কেট আছে আর সাধারণ দিন হলে প্রচুর জাম থাকে, এখানে সাধারণ মানুষও হাঁটতে পারে না। আর ট্রাফিক পুলিশ কি করে, তাদের উপর একটা প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে। প্রচুর টোটোর এখানে আওয়া যাওয়া থাকে, তাদের কি ব্যবস্থা আছে। এখন দেখবেন বিনা নাম্বারে টোটো এখানে ঘোরাফেরা আছে। আর পুরসভা দেখছি নাকি ট্রাফিকের জন্য, এই টোটোর জন্য টেম্পোরারি লাইসেন্স দিচ্ছে। তার মানে এই টোটোকে নিয়ন্ত্রণের জায়গা তাদের আর কিন্তু বাড়ানো হচ্ছে। এটা ভারী বিপর্যয় হতে পারে। যাই হোক, সময় মতন ফায়ার ব্রিগেড চলে আসছে, আমি ধন্যবাদ দিচ্ছি ফায়ার ব্রিগেডকে। কিন্তু যাদের ভূমিকা সময় মতন দেখা দরকার ছিল, তারা কিন্তু সময় মতন তাদের ভূমিকা আমরা দেখতে পাইনি। ফায়ার ব্রিগেডকে অবশ্যই এখানে অডিট করা দরকার। পুরাতনতম মার্কেট, এখানে যদি মার্কেটকে বাঁচানো হয় তাহলে এইগুলো জিনিস আমাদের দেখতেই হবে। না, ক্ষতি সেরকম হয়নি। আমি শুনলাম একটা মিটারে ওখানে আগুন লেগেছে, ওখানে প্রচুর স্ক্র্যাপের আইটেম ছিল, কিন্তু সময় মতন ফায়ার ব্রিগেড সে আগুনকে নিভানোর চেষ্টা করে দিয়েছে।